উবায়দ ইবনু ইসমাইল রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট থেকে একটি হার চেয়ে নিয়েছিলেন। পরে হারটি হারিয়ে যায়। এর অনুসন্ধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীকে পাঠালেন। ইতিমধ্যে সালাত এর সময় হয়ে গেলে তারা পানির অভাবে উযু ছাড়াই সালাত আদায় করলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই বিষয়ে অভিযোগ পেশ করলেন। তখন তায়াম্মুমের আয়াত নাজিল হল। উসাইদ ইবনু হুজায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুন। আল্লাহর কসম, যখনই আপনি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই আল্লাহ তাআলা এর সমাধান করে দিয়েছেন এবং মুসলমানদের জন্য এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন। উবায়দ ইবনু ইসমাইল রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধ, যা আউস ও খাওরাজ গোত্রদ্বয়ের মধ্যে সংঘটিত হয়ে দীর্ঘ 120 বছর স্থায়ী ছিল, এমন একটি যুদ্ধ ছিল, যা আল্লাহ তাআলা মদিনার পরিবেশকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকূল করার জন্য মদিনা আগমনের পূর্বেই ঘটিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন সেখানকার সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নানা দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এ যুদ্ধে নিহত ও আহত হয়েছিল। তাদের ইসলাম গ্রহণকে আল্লাহ তাআলা তার রাসূল এর জন্য অনুকূল করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারদের প্রতি মুহব্বত ঈমানেরই নিদর্শন এবং তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা মুনাফিকির পরিচায়ক। মুসা উদ্দাদ রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ক্ষুধার্ত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এল। তিনি খাদ্যদ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার সহধর্মিনীদের কাছে লোক পাঠালেন। তারা জানালেন, আমাদের নিকট পানি ব্যতীত অন্য কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসাবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পার? তখন জনৈক আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পারব। এই বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমানকে সম্মান কর। স্ত্রী বললেন, বাচ্চাদের আহার্য ব্যতীত আমাদের ঘরে অন্য কিছুই নেই। আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত কর এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। স্বামীর কথা অনুযায়ী সে বাতি জ্বালাল, বাচ্চাদেরকে ঘুম পাড়াল এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল। তারপর মেহমান সহ তারা খেতে বসলেন। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী উভয়েই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়েই বাচ্চারা সহ সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলেন, তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের গতরাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন এবং এ আয়াত নাজিল করেছেন। আনসারদের অন্যতম গুণ হল এই শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ, তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম। ইসমাইল ইবনু খালিল রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধে প্রথম দিকে মুশরিকগণ যখন চরমভাবে পরাজিত হয়ে পড়ল, তখন ইবলিস চিৎকার করে মুসলমানগণকে বলল, হে আল্লাহর বান্দাগণ, পিছনের দিকে লক্ষ্য করো। তখন অগ্রবর্তী দল পিছন দিকে ফিরে শত্রুদল মনে করে নিজ দলের উপর আক্রমণ করে বসল এবং একে অন্যকে হত্যা করতে লাগল। এমন সময় হুজায়ফা পিছনের দলে তার পিতাকে দেখতে পেয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দাগণ, এই যে আমার পিতা, এই যে আমার পিতা। আয়েশা বলেন, আল্লাহর কসম, তারা কেহই বিরত থাকেনি। শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল। হুজায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তোমাদিগকে মাফ করে দিন। আমার পিতা উরওয়া রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহর কসম, এ কথার কারণে হুজায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মঙ্গলের চিহ্ন বিদ্যমান ছিল। বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড আম্বিয়া কিরাম আলাইহি ওয়াসাল্লাম 5